আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। শুরুতেই ডাকসু নির্বাচন প্রসঙ্গ। এবার বিস্তারিত। বিকেল ৪টা পর্যন্ত ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষে প্রার্থীর এজেন্টদের উপস্থিতিতে চলছে ভোট গণনা। স্বচ্ছতার জন্য পুরো কার্যক্রম দেখানো হচ্ছে এলইডি স্ক্রিনে। কিছু প্রার্থী ভোট কারচুপি ও আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ তুললেও আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ভোট গ্রহণ। জয়ের আশা নিয়ে সিনেট ভবনের সামনে ফলাফলের অপেক্ষায় প্রার্থী, ভোটার, সমর্থক সহ সাধারণ শিক্ষার্থীরা। রাত 12টার আগেই ফলাফল প্রকাশ হবে বলে জানিয়েছে ডাকসু নির্বাচন কমিশন। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অরণ্য গফুর। অরণ্য, ভোট গণনার সর্বশেষ খবর আমাদের জানাবেন। সিনথিয়া, বিকেল 4:30 থেকে যে ভোট গণনা শুরু হয়েছে, এখন 11:15 এখনও কিন্তু ভোট গণনা চলছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি আরও বেশ কিছুক্ষণ ভোট গণনা করতে লাগবে। তো সব মিলিয়ে রাত 12টার আগে ফলাফল আশা করা যাচ্ছে না এবং এর মধ্য দিয়ে মূলত ডাকসু নির্বাচনের যে একটি আনন্দমুখর উৎসবমুখর একটি পরিবেশ ক্যাম্পাসে বিরাজ করছিল, সেই ক্যাম্পাসের চূড়ান্ত একটা রূপ কিন্তু আমরা আশা করছি যে রেজাল্ট ঘোষণার মাধ্যম দিয়ে দেখতে পাবো। তো সব মিলিয়ে বাইরে থেকে ফলাফলের কোনো কিছু আগে থেকে একদমই জানা যাচ্ছে না। বিশেষ করে পোলিং এজেন্টরা ভোট গণনাকে পর্যবেক্ষণ করছেন এবং সেখানে কোনো সাংবাদিক আলাদাভাবে নেই এবং যে কারণে তথ্যগুলো বাইরে আসছে না। কিন্তু অসমর্থিত কিছু কিছু তথ্য আসছে যেগুলো আসলে বিশ্বাসযোগ্য না। এই কারণে বিভিন্ন জায়গাতে বিভিন্ন গুজব বা অপতথ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। তো সব মিলিয়ে নির্বাচন যে সুষ্ঠু হয়েছে বিভিন্ন রকমের অভিযোগ সত্ত্বেও সেই বিষয়টি কিন্তু আবার বলেছেন যে বিভিন্ন পর্যবেক্ষক মহল, বিশেষ করে শিক্ষক নেটওয়ার্ক নামের যে পর্যবেক্ষক গোষ্ঠীটি রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তারা কিন্তু বলেছেন যে কিছু অব্যবস্থাপনা তারা দেখেছেন, তবে ভোটের সার্বিক পরিবেশটা সুষ্ঠু ছিল। তো সব মিলিয়ে এই ফলাফলের উপরে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনের 1 বছরের পরিবেশ পরিস্থিতি এবং রাজনীতির অনেক কিছু নির্ভর করবে। সেই জন্যই আসলে সবাই অপেক্ষা করছেন যে কি আসে এই ফলাফলে। সিনথিয়া, ধন্যবাদ। সরাসরি যুক্ত হচ্ছেন আরেক সহকর্মী। সিনথিয়া, আমি আছি আসলে শাহবাগ থানার সামনে এবং এখানে যেই পরিস্থিতিটা রয়েছে সেটি হচ্ছে যে আপনারা দেখতেই পাচ্ছেন যে পুরো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্বারা পরিবেষ্টিত হয়ে আসলে আমরা এখানে অবস্থান করছি এবং এই জায়গাটিতে শাহবাগের এই যে নিরাপত্তা বেষ্টনীটা রয়েছে এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্রসিং, যেটি দিয়ে কিন্তু এই বেশিরভাগ শিক্ষার্থী বা এইটা পুরোপুরি একটা মেইন গেট বলা চলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশের জন্য। এবং এই জায়গাটাতে কিন্তু আমরা সন্ধ্যা থেকে যেমনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে দেখছিলাম যে একটু শুনশান নিরাপত্তা বিরাজ করছে। কোথাও কোথাও হয়তো বিক্ষিপ্তভাবে কয়েকজন জটলা পাকিয়ে আড্ডা দিচ্ছেন বা কথা বলছেন, যারা কিনা ভোটার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পর্কিত কেউ। কিন্তু বাইরে যে চিত্রটি আমরা দেখতে পেয়েছি এসে, এখানে কিন্তু উৎসুক জনতার বিশাল একটা জনসমুদ্র এখানে দেখতে পেয়েছি আমরা এবং তারা হয়তো কোনো কোনো প্রার্থীর সমর্থক রয়েছেন, আবার কেউ কেউ নিছক কৌতূহলের বশে এখানে এসেছেন দেখতে আসলে ডাকসুতে কি হচ্ছে। তো এই কিছুক্ষণ আগে এরা এই যে এখানে যে মানুষজনরা ছিল তারা কিন্তু এই শাহবাগের যে নিরাপত্তা বেষ্টনী এটার খুব কাছাকাছি ছিল। তো নিরাপত্তার স্বার্থে কিন্তু তাদেরকে এই মুহূর্তে একটু দূরে সরিয়ে দেওয়া হয়েছে এবং পুলিশ, বিজিবি, বিএনসিসি সহ সবাই কিন্তু খুবই সতর্ক অবস্থানে রয়েছে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে। এবং আপনারা যেমনটি জানেন যে ভোট গণনা চলছে ডাকসুর এবং আর ঘন্টা খানেকের মধ্যে হয়তো সেই ফলাফল পাওয়ার পর নির্বাচনে যেটি হয়ে থাকে যে একটু উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়
বা যারা সমর্থকরা তারা মিছিল বের করে। এই ধরনের পরিস্থিতি এবং নির্বাচন পরবর্তী পরিস্থিতি মোকাবেলার জন্য কিন্তু এখন এনারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা এখানে রয়েছেন এবং উৎসুক জনতারাও এখানে তাদের পাশাপাশি রয়েছেন এবং সবাই কিন্তু একটি এই ভোটের ফলাফলের দিকে তাকিয়ে আছেন এবং কে বিজয়ী হন, কারা বিজয়ী হন সেটি দেখার জন্য কিন্তু তারা এখন পর্যন্ত এখানে অপেক্ষা করছেন। তো সিনথিয়া, আমি সারাদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘুরে এবং এই চেকপোস্টগুলো ঘুরে কিন্তু আমার কাছে ডাকসু নির্বাচন নিয়ে এটাই ছিল সর্বশেষ। সিনথিয়া, ধন্যবাদ। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্র থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খান আলামিন। আলামিন, ভোট গণনা ও ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। সময় যতই গড়াচ্ছে সবার মধ্যেই উদ্বেগ উৎকণ্ঠা ততই বেড়ে চলছে। বিশেষ করে প্রার্থী যারা রয়েছেন তাদের মধ্যেই চাপা উত্তেজনা বিরাজ করছে। ফলাফল কি হতে যাচ্ছে সেটি চিন্তা করে আমরা দেখছি যে যারা গুরুত্বপূর্ণ প্রার্থী রয়েছেন ভিপি, জিএস কিংবা এজিএস পদে, তারা সবাই বিভিন্ন কেন্দ্রে ঘুরছেন। এখনও সেখানকার পরিস্থিতি দেখছেন, কোনো ধরনের অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি হয় কিনা সে বিষয়গুলো তারা লক্ষ্য রাখছেন। আমি এখন শারীরিক শিক্ষা কেন্দ্র, সেই কেন্দ্রটিতে রয়েছি যেখানে 3টি হলের শিক্ষার্থীরা ভোট দিয়েছেন। এর মাঝে রয়েছে SM হল, জহুরুল হক হল এবং জগন্নাথ হল, যেখানে ভোটার সংখ্যা প্রায় 5000-এর মতো রয়েছে। যতটুকু জানা গেছে যে এখানে 3টি হল মিলে 80% মতো ভোট কাস্ট হয়েছে। এখন গণনার কার্যক্রম চলছে। শারীরিক শিক্ষা কেন্দ্রের যেই মাঠের গ্যালারি রয়েছে, গ্যালারিতে LED স্ক্রিন লাগানো হয়েছে, যেখানে ভেতরে কি হচ্ছে না হচ্ছে সব কিছুই বসে বসে দেখছেন শিক্ষার্থী, ভোটার এবং প্রার্থী যারা রয়েছেন তারা। আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম এখানে ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি গণেশ এখানে ছিলেন। এছাড়া ছাত্র শিবিরের যিনি ভিপি প্রার্থী রয়েছেন সাদিক কায়েম, তিনিও কিছুক্ষণ আগে এখানে এসে পরিদর্শন করে গেছেন এখানকার বর্তমান অবস্থা। আমরা যদি একটু বলে রাখি যে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার পরেও, ভোট গ্রহণ সুষ্ঠু হওয়ার পরেও ভোট গণনার সময় থেকে শুরু হয়েছে প্রার্থীদের নানা অভিযোগ অনুযোগ, একে অপরের বিরুদ্ধে পাল্টা অভিযোগ এগুলো শুরু হয়েছে এবং ছাত্রদলের প্রার্থী আবিদুল ইসলাম খান তিনি স্পষ্ট করে বলেছেন এই নির্বাচনটি বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করেছে শিবিরের পক্ষে এবং এই নির্বাচনটি যে প্রশ্নবিদ্ধ হয়েছে তার নানান কারণ তারা আমাদের সামনে তুলে ধরেছেন, নানান ঘটনার কথা তারা তুলে ধরেছেন। শিবিরের পক্ষ থেকেও সেগুলো অস্বীকার করে বলা হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রদলকে নির্বাচনের শুরু থেকেই নানান ধরনের সহযোগিতা করে আসছে। এমন নানান অভিযোগ, পাল্টা অভিযোগের মধ্য দিয়ে আমরা দেখছি যে ভোট গণনার কাজ চলছে। ভোট গণনা শেষ হতে হয়তো আরও 2 থেকে 2.5 ঘন্টা সময় লেগে যেতে পারে। রাত 1টা থেকে 2টার মধ্যে হয়তো আমরা চূড়ান্তভাবে জানতে পারবো যে পরবর্তী ডাকসু, ভিপি, জিএস কিংবা এজিএস কারা হচ্ছেন, অন্যান্য পদগুলোতে কারা আসছেন, হল সংসদে কারা নির্বাচিত হচ্ছেন। সিনথিয়া, এ হচ্ছে আমার কাছে থাকা সবশেষ তথ্য শারীরিক শিক্ষা কেন্দ্র থেকে। ধন্যবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান বলেছেন, জামায়াত বা যে কোনো ধরনের রাজনৈতিক দলের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ঢাবি প্রশাসনকে জামায়াতি প্রশাসন বলে অভিযোগ করার পর এ মন্তব্য করেন তিনি। বিকেলে সিনেট ভবনে ডাকসু নির্বাচনের বিভিন্ন অভিযোগ তুলে ধরতে ভিসির সঙ্গে সাক্ষাৎ করতে যান ছাত্রদল নেতাকর্মীরা। তখন তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এ সময় ডক্টর নিয়াজ আহমেদ খান আরও বলেন, ভোটের কারচুপির কোনো সম্ভাবনা নেই। জামাতে ইসলামী বাংলাদেশ কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের প্রতি আমার কোনো পক্ষপাতিত্ব নেই। রাজনৈতিক দলের সাথে কোনো রকম সম্পৃক্ততা কোনো আমলে আমার ছিল না। আমরা ডাকসু আয়োজন করবার এই বিশাল চ্যালেঞ্জ নিয়েছি গণ অভ্যুত্থানের প্রতি সম্মান জানানোর একটি উপায় হিসেবে। সর্বাধিক সংখ্যক শিক্ষার্থী আজকে অত্যন্ত আনন্দঘন পরিবেশে এই
ভোট উৎসব পালন করেছে। ডাকসু নির্বাচনে কারচুপির অভিযোগ করেছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। সেই সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন আয়োজনে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। বিভিন্ন কেন্দ্রে শিবির সমর্থিত প্যানেলের সিল মারা ব্যালট পেপার সরবরাহেরও অভিযোগ করেন আবিদ। নির্বাচন শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন এসব আয়োজনে চরম ব্যর্থতার প্রমাণ দিয়েছে। আমাকে অভিযোগ করছে যে ভাই, যে ব্যালট পত্র আমাদেরকে দেওয়া হয়েছে সেখানে আগে থেকে সাদিককে এবং ফরহাদের নামে ক্রস চিহ্ন দেওয়া রাখা হয়েছে। সেটা শুধুমাত্র রোকেয়া হলে ঘটে নাই, সেই ঘটনায় অমর একুশে হলেও ঘটেছে। যেহেতু ঘটনা দুইটা প্রমাণ পেয়েছি, তার মানে এরকম ঘটনা আরো ঘটেছে, এটা নিঃসন্দেহে এটা আমরা অনুমান করতে পারছি। আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি নীলক্ষেত, কাটাবন, চাংখারপুল চারদিক থেকে দেশব্যাপী জামাত শিবিরের নেতাকর্মীরা সংঘবদ্ধভাবে অবস্থান নিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাষ্ট্রীয় প্রশাসন, নির্বাচন কমিশন, আমি আপনাদের সকলের প্রতি আহ্বান জানাচ্ছি, খুব দ্রুত এই ধরনের সন্ত্রাসী অবস্থান থেকে আমাদের ক্যাম্পাসের আশপাশ এরিয়াকে আপনারা মুক্ত করুন। ডাকসু নির্বাচনকে বানচাল করার জন্য ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম। নির্বাচন বানচালকারীদের বিরুদ্ধে প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতেও আহ্বান জানান সাদিক। এদিকে জামায়াত ও বিএনপি সমর্থিত প্রার্থীর পক্ষে প্রশাসন কাজ করছে বলে অভিযোগ জানিয়েছেন ছাত্র অধিকার পরিষদ সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী বিনিয়ামিন মোল্লা। একই সঙ্গে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের ভিপি প্রার্থী আব্দুল কাদেরও ভোট কারচুপির অভিযোগ করেছেন। সন্ধ্যার পর ক্যাম্পাসে আলাদা সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমরা অনুরোধ করব দ্রুত সময়ের মধ্যে এই নির্বাচন বানচালের সাথে যারা জড়িত আছে তাদের সবার বিরুদ্ধে যেন দৃষ্টান্তমূলক বিচার আওতায় নিয়ে আসা হয়। টিচার্স ক্লাবে ছাত্র শিবিরের যিনি ভিপি ক্যান্ডিডেট, তিনি ভোট গণনার সময় সেখানে ঢোকে। আরে ভাই, ভোট দেয় সেই সময় আমাদেরকে ঢুকতে দেয় না, আর ওনারা ভোট গণনার সময় সেখানে ঢোকে। এটা কি নির্বাচন না তামাশা রে ভাই? তাহলে তো ডাকসুর দরকার ছিল না, আপনারা ক্ষমতা ভাগাভাগি করে নিয়ে যেতেন। দুপুর 2টার পরে কিন্তু দেখা যাচ্ছে নানান ধরনের কেন্দ্রগুলোর মধ্যে সমস্যা শুরু হয়। এর আগে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে বহুল প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। 6 বছর পর অনুষ্ঠিত নির্বাচনে দিনভর উৎসব মুখর পরিবেশে চলে ভোট গ্রহণ। ভোটাধিকার প্রয়োগ করতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। রেকর্ড করে 78% ভোট পড়েছে এই নির্বাচনে। সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে বলে দাবি বিশ্ববিদ্যালয় প্রশাসনের। বিস্তারিত আব্দুল হামিদের প্রতিবেদনে সহযোগিতা করেছেন রাকিব হাসান, এআর বাদল ও শাকিবুর রহমান। 6 বছর পর আনন্দঘন পরিবেশে শেষ হয়েছে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ। সকাল 8টা থেকে নির্দিষ্ট কেন্দ্রে ভোট দিতে ভিড় করেন ভোটাররা। ভোট গ্রহণ শুরু হলে 810টি বুথে লম্বা লাইনে দাঁড়িয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেন শিক্ষার্থীরা। সুষ্ঠু গণতন্ত্র চর্চার অংশীজন হতে পেরে আনন্দিত তারা। অবশ্যই যোগ্য প্রার্থীকে চাই, আর যারা আমার ইউনিভার্সিটিটাকে আরেকটু সুস্থ স্বাভাবিকভাবে চালাতে পারবে। এবারে আলহামদুলিল্লাহ নিজের ইউনিভার্সিটিতে একটা ভোট দিচ্ছি, খুব খুশি লাগছে, খুব এক্সাইটেড। পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছি। উৎসবের আমেজ সবই ঠিক আছে, আবার নিজে যেহেতু প্রার্থিতা করছি কিছুটা নার্ভাসনেসও কাজ করছে। একাডেমিক ক্যারিয়ার বা তারা বাহ্যিকভাবে কেমন, তাদের ইশতেহারগুলো সবকিছু আমরা বিবেচনায় রেখে ভোট দিয়েছি যাতে আমাদের ক্যাম্পাসে উন্নতি হয়। দুই একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে হয়েছে ভোট গ্রহণ। সবচেয়ে বেশি 88% ভোট পড়েছে সূর্য সেন হলে। ভোট দিয়ে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন প্রার্থীরা। অধিকাংশ প্রার্থী ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন। একটি দীর্ঘ সময় পরে গণতন্ত্রের দ্বার উন্মোচিত হতে যাচ্ছে, ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ হচ্ছে। তারা তাদের বিবেককে খাটিয়ে যথাযথ নেতৃত্বকে তারা বেছে নেবেন, সেটাই তাদের কাছে আকাঙ্ক্ষা। আমরা শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত রেসপন্স দেখতে পাচ্ছি। শিক্ষার্থীরা আমরা ক্যাম্পেইন করার শুরুর পর থেকে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে আমাদের কথাগুলো শুনছিল। আমরা আশা রাখছি শিক্ষার্থীরা আমাদের উপর আস্থা রাখবেন ইনশাআল্লাহ। আমার বিশ্বাস যে আমাদের 100% না হোক 80 থেকে 85% শিক্ষার্থী আজকে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। 39,874 ভোটারের ভোট দেওয়া নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিএনসিসি, রোভার স্কাউট সহ স্বেচ্ছাসেবীরা কাজ করেন। এবারের ভোটে মোট প্রার্থী ছিলেন 471 জন।
আব্দুল হামিদ, RTV। ডাকসু নির্বাচনে সচেতন ছাত্র সমাজ যাদের প্রতিনিধি নির্বাচন করবে তাদের স্বাগত জানাবে বিএনপি, এমনটি জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বলেন, ছাত্রদল সমর্থিত প্যানেলের জয়ের ব্যাপারে আশাবাদী তার দল। জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সব কথা বলেন তিনি। আগামী জাতীয় নির্বাচনে জয়ী হলে স্বনির্ভর দেশ গড়বে বিএনপি বলেও জানান গয়েশ্বর। এই নির্বাচনে যারা দায়িত্ব আছেন পরিচালনার, তারা নয়ছয় করার সুযোগ নেবে বলে আমার মনে হয় না। তারপরে এই সচেতন ছাত্র গোষ্ঠী তাদের প্রতিনিধি নির্বাচনে তারা যে ফলাফল দেয় সেটাকে আমরা স্বাগত জানাই। ডাকসু নির্বাচন সুন্দর পরিবেশে হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এই নির্বাচন জাতীয় নির্বাচনের জন্য একটি মডেল হিসেবে কাজ করবে। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে পুলিশের প্রশিক্ষণ মডিউল ঠিক করা হয়েছে, অন্য বাহিনীগুলোরও ট্রেনিং শুরু হয়েছে। মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি মাদকের উপর বেঁচে আছে, তাদের মূল আয় মাদক থেকে আসে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভাইস চ্যান্সেলর মহোদয়ের থেকে আমরা যেটা জানতে পারছি, ওনারা খুব ভালো প্রিপারেশন নিচ্ছে। আমরাও আশা করতেছি একটা খুব ভালো নির্বাচন হবে। যারা এখানে ভোট দিচ্ছে তারা কিন্তু একেবারে শিক্ষিত সমাজ, সবাই 100% শিক্ষিত সমাজ, তারা ভোট দিতেছে। আর জাতীয় নির্বাচন যেটা হবে এটা কিন্তু একেবারে মিক্সড, এটার সাথে ওইটা একেবারে মিলে ফেলানো যাবে না, বাট এটা তো একটা মডেল হিসাবে কাজ করবে। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনের প্রচারের শেষ দিন আজ। শেষ সময়ে ক্যাম্পাস জুড়ে বিরাজ করছে আমেজ। প্রার্থী ও সমর্থকদের পদচারণায় মুখরিত হচ্ছে পুরো ক্যাম্পাস। এদিকে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে সকাল থেকে ডোপ টেস্ট শুরু হলেও উঠেছে অব্যবস্থাপনার অভিযোগ। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিন আজ। সকাল 9টা থেকে রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ে যাচাই বাছাই শুরু হয়ে চলে বিকেল 5টা পর্যন্ত। বাছাইয়ের পর আগামীকাল প্রকাশ করা হবে প্রার্থীদের প্রাথমিক তালিকা। 11 সেপ্টেম্বর তালিকায় আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি, 13 সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং 14 সেপ্টেম্বর প্রকাশ করা হবে প্রার্থীদের চূড়ান্ত তালিকা। রাকসুর 23টি পদের বিপরীতে 260 জন সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের 5টি পদে 62 জন এবং প্রতিটি হল সংসদ নির্বাচনে 15টি পদে 17টি হলে 603 জন সহ মোট 925 প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। আগামী নির্বাচনে দায়িত্ব পালনে মাঠ প্রশাসনের ব্যবহারের জন্য 300 গাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে আগামী সরকারের মন্ত্রীদের জন্য 7টি গাড়ি কিনতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে প্রস্তাব ছিল সেটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমদ। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। উপদেষ্টা বলেন, 5টি ইসলামী ব্যাংক একীভূত হওয়ার ব্যাপারে বাংলাদেশ ব্যাংক নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে 22টি নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান একীভূত করার চিন্তা ভাবনা চলছে। তবে কোনো ব্যাংক এভাবে একীভূত হয়ে গেলেও আমানতকারীদের কোনো সমস্যা হবে না। এবার কাতারের রাজধানী দোহার এক আবাসিক ভবনে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্টের যুদ্ধ বন্ধের প্রস্তাব নিয়ে আলোচনায় আসা হামাসের শীর্ষস্থানীয় নেতাদেরকে লক্ষ্য করে এই হামলা চালায় দেশটি। এতে নিহত হয়েছে 2 জন। তবে কাতার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে অংশ নেওয়া হামাসের শীর্ষ নেতাদের কেউ নিহত হননি। এদিকে কাতারে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ ও মধ্যপ্রাচ্যের দেশগুলো। তারা জানায়, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কাতারি নাগরিক ও দোহায় বসবাসকারীদের নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে ফেলেছে তেল আবিব। অনূর্ধ্ব 23 এএফসি কাপ ফুটবলের বাছাই নিজেদের শেষ ম্যাচে সিঙ্গাপুরকে 4-1 গোলে হারিয়েছে বাংলাদেশ। ভিয়েতনামে ম্যাচের দ্বিতীয়ার্ধে 5টি গোল হয়। প্রথম গোল আগে 70 মিনিটে ফাহমিদুলের পা থেকে, এরপর 72 মিনিটে আলামিন, 80 মিনিটে মহসিন এবং 82 মিনিটে অধিনায়ক মোরসালিন একটি করে গোল করলে 4-0 গোলের লিড নেয়
বাংলাদেশ। আর অতিরিক্ত সময়ে সিঙ্গাপুরের পক্ষে একমাত্র গোলটি করেন নাদিম রহিম। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ ১টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।